চ্যাপ্টার 10.6 ক্লাস 2 ক্লাস 5 আমরা ছিল বলো কে স্যার 17-3 নম্বর ম্যাথটা স্যার আমি আপনাকে মেসেঞ্জারে সেন্ড করেছিলাম স্যার দেখেছিলেন? দেখি নাই আর এটা প্রবলেম হয়েছে পারো নাই তাই তো? না না প্রবলেম না, ঠিক মানে ম্যাথটা আমি করেছি কিন্তু ম্যাথটা অনেক বড়, তো তো থার্ড ব্র্যাকেটের পরে কি দিব বুঝতে পারছি না। থার্ড ব্র্যাকেটের পরে কিছু লাগে না, মানে মানে ddx এর পরে না, আমি বলি ddx এর পরে তুমি ব্র্যাকেট দিও না, মানে সাপোজ ধরো sin x আছে, এটা ব্র্যাকেট দিও না, বুঝতে পারছো? এইভাবে ব্র্যাকেটের ব্যবহার কমায় দাও, তাহলে থার্ড ব্র্যাকেটের পরে আর কিছু লাগবে, বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, আচ্ছা তোমরা তো বলো নাই, আমি জানি না তোমরা এটা করছো কিনা, এই 17-র 2 নাম্বার অঙ্কটা একটু সমস্যা, মানে এই অঙ্কটা একটু প্রবলেম আছে, এটা খুব ইজি ম্যাথ, তো আমি 17-র 2 নাম্বার দিয়ে স্টার্ট করছি। এটা কি করছো? করো নাই মনে হয়? 17-র 2 লিমিট 0 থেকে π/6 1/1 - tan স্কয়ার x dx। ক্লাসের কেউ আসো যে আমাকে এটা বলতে পারবা? উজ্জ্বল ভবিষ্যৎ আমি ধরে নেব, sec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? যে যে বলতে পারবা, ভবিষ্যৎ উজ্জ্বল ধরে নেব। Sir, sec x tan x. ln sec x plus tan x. Excellent, ln modulus sec x plus tan x, very good। সূত্রটা মনে রাখো, আনকমন সূত্র। আমি লিখে দিছি 10.3 করানোর সময়। কেউ কি বলতে পারবা cosec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln tan x/2 মনে পড়ে এরা? এই সূত্রগুলা খুবই কম ইউজ হয়, এই হিসেবে আমরা 10.3 করানোর সময় তোমাদের পড়াই দিছি। 10.3 তে প্রচুর অঙ্ক ছিল, মানে আনকমন। আচ্ছা, একটা কথা আমি একটু মনে করাই দিই, এইবার না তোমরা একটা ম্যাথ পারবা। 10.3 চ্যাপ্টারে একটা ম্যাথ তোমাদের পড়ায়নি, আমি জানি না তোমাদের মনে আছে এই অঙ্কটা, মনে আছে সবার? sin ইনভার্স x বাই রুট a প্লাস x, এই ম্যাথটা কিন্তু তোমাদের করানো হয় নাই, কারণ এটা ইউভি এর ফর্মুলা দিয়ে করতে হয়। তো ইউভি এর ফর্মুলা যেহেতু তোমরা 10.5 এ শিখছো, ওই অঙ্কটা করতে হবে, আমি দেখাই দিই। আচ্ছা, আগে এই চ্যাপ্টারটা শেষ করে নিই। হ্যাঁ বলো, tan স্কয়ার x কে কি লিখবা? sin স্কয়ার বাই cos স্কয়ার। লসাগু করলে কি হবে? উপরে cos স্কয়ার x আর নিচে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। জানতে চাই এটা কি কোনো ফর্মুলা মনে হয়? নিচেরটা ক্লাসের সবাই cos 2x cos 2x, থ্যাংক ইউ। cos 2x যেহেতু আসছে, ঠান্ডা মাথায় কেউ একজন বলো, উপরে আছে cos স্কয়ার x, cos স্কয়ার x বা sin স্কয়ার x থাকলে কি করতে হয়? হাফ ইনটু 2। জানতে চাই 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি? ওয়ান প্লাস cos 1 প্লাস cos 2। ফাইন, দুই টুকরা করবা এখন। দুই টুকরা করলে কত হবে জানাও? sec 2x আর cos 2x বাই cos 2x হবে 1, খালি dx। টুকরা করা পর্যন্ত বুঝছো ক্লাসের সবাই? জানতে চাই sec 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে? sec x কে করলে তো কি হয় জানো, sec 2x কে করলে কি হয়?
হাফ লন sec 2x প্লাস tan 2x, লিমিট থাকলে আর মডুলাস দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি প্লাস হবে। বুঝতেছো ক্লাসের সবাই? হাফটা কেন হলো বুঝছো তো ভেরা? এটা তো x না, এটা 2x, তাহলে হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ হবে না? সবাই কি বুঝতেছো ভেরা? dx কে ইন্টিগ্রেট করলে হয় x। ক্লাসের সবাই এই লাইনটা বুঝছো কিনা? sec x কে ইন্টিগ্রেট করলে হয় ln sec x plus tan x, কিন্তু এটা তো x না, এটা 2x, এটাকে ddx করলে একটা হাফ আসবে, বুঝতে পারো? তাও যদি বুঝতে না পারো তাহলে 2x কে z ধরো। বুঝছো আমার কথা? এই যে x এর জায়গায় যেটা ব্যবহার করছে ওইটাকে আবার ddx করা, এটা কি স্যার ইন্টিগ্রেশনে ব্যবহার করা যায় নাকি স্যার শুধুমাত্র ডিফারেন্সিয়েশন? ইন্টিগ্রেশনে আমি কি বলি, কনস্ট্যান্ট মানে 2x 3x 4x হলে ইউজ করতে পারো, কিন্তু যদি এটা x স্কয়ার x কিউব হয়ে যায় তখন আর পারো না। ও আচ্ছা, বুঝছো? বুঝতে পারছি। মানে কনস্ট্যান্ট থাকলে 1 এটা হবে, কিন্তু অন্য ক্ষেত্রে না। আমার মতে তোমরা 2x কে z ই ধরো। বুঝছো সবাই? বড় হয়ে যাবে দেখে আমি আর করলাম ln sec π/3 plus tan π/3 minus ln sec 0 plus tan 0 plus half π/6 minus 0। ক্লাসে কেউ কি আমাকে বলতে পারবা যে sec 60 plus tan 60 কত কত হয়? sec 62 2 plus 1/√3 না 2 plus √3 আচ্ছা আর মাইনাস sec 0 হলো 1 tan 0 হলো 0 আর এটা π/12। এরা ln 1 এর মান কত? 0। এটা অ্যান্সার। স্পেশাল অঙ্ক, এই স্পেশালিটিটা কেন, এই লাইনটা স্পেশাল, মানে sec 2x কে ইন্টিগ্রেট করলে কি হয় এটা অনেকেই মুখস্থ পারে না, এই কারণে অঙ্কটা শেষ করতে পারে না। বুঝছো সবাই ম্যাথটা? জি স্যার। ফাইন। এবার এরা রুল 9 এর কথা মনে আছে? একটু মনে করাই। রুল 9 এ বলছিলাম ভগ্নাংশের লব আর হরে যদি sin স্কয়ার x আর cos স্কয়ার x থাকে তাহলে লব আর হরকে কি দিয়ে ভাগ করতে হয়? cos স্কয়ার x দ্বারা। মানে এই লেখাটা একটু অসম্পূর্ণ। অসম্পূর্ণ কেন? অ্যাকচুয়ালি নিয়ম হলো sin আর cos এর পাওয়ার যদি জোড় হয়, মানে স্কয়ার না খালি, যদি এমন হইতো sin টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4, তাইলে আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতাম, 6 থাকলে cos টু দি পাওয়ার 6 দিয়ে, 8 থাকলে 8 দিয়ে। তোমাদের বইয়ের কোনো অঙ্কে আসলে মানে স্কয়ারের চেয়ে বেশি নাই, একটা অঙ্ক বাদ। একটা অঙ্কে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে সেক্ষেত্রে কি দিয়ে ভাগ করতে হবে বলো তো ভাই? cos to the power 4। অঙ্কে চলে আসে। তোমাদের হয়তো সবার মনে আছে যারা 74 সবগুলা ম্যাথ আমি করাই দিছিলাম, এই ম্যাথটা করানো হয়। তো কেউ কি বলবা যে যেহেতু হরে cos টু দি পাওয়ার 4x আর sin টু দি পাওয়ার 4x আছে, তাহলে লব আর হরকে কি দ্বারা ভাগ করবে? cos to the power 4x। cos টু দি পাওয়ার 4x দ্বারা। সবাই কি বুঝতেছো ভেরা? ক্লাসের সবাই ফাইন। ম্যাথে চলে যায়। 14/6 স্পেশাল অঙ্ক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আজকে যে তিনটা করে দিচ্ছি স্পেশাল অঙ্ক, আর এই চ্যাপ্টারে তেমন কোনো স্পেশাল ম্যাথ নাই।
10.7 চলে যাব। তোমাদের ঈদের বন্ধের ব্যাপারে বলি, তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে আমার। আমি টাইমিংটা জানাই দিব, কারণ হচ্ছে যে আগামী বুধবার যেহেতু ঈদ, তাই মঙ্গলবারের ক্লাসটা তো আমি নিতে পারছি না। তোমাদের হচ্ছে আগামী শনিবারে একটা এক্সট্রা ক্লাস নিতে, আর রবিবারের শিডিউল ক্লাস তো আছেই। তো শনিবারে এক্সট্রা ক্লাসের টাইমিংটা জানাই দিব আমি, কারণ আমার আরো দুটা ক্লাস করানোই লাগবে। আজকে 10.7 শুরু করব, 10.7 এর দুইটা ক্লাস করাবো আগামী মঙ্গলবার আর তারপরে রবিবার, ঈদের জন্য এই 2 দিন বন্ধ। বুঝছো সবাই? ক্লাসের সবাই? আর ঈদের পরে যে মঙ্গলবার হবে, সেই মঙ্গলবারে আমরা চ্যাপ্টার 3 এর এমসিকিউ ক্লাস নেব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। স্যার ফাইন। লব আর হরে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো। এরা sin 2x এর সূত্র কি জানো? 2 sin x cos x বাই cos টু দি পাওয়ার 4, আর হরে ভাগ করলে উপরে কত হয় বলো তো ভাই? 2, একটা cos কাটা যায়, 2 tan x কিউবে sec স্কয়ার x। সবাই কি বুঝতেছো? আর এটা হলো tan x টু দি পাওয়ার 4। আমাকে জানাও ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা। আচ্ছা, এটা কি 5/4 আছে তো না? ঠিক আছে, থার্ড লাইনটা বুঝছো কিনা জানো সবাই? জি স্যার। ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে কাকে জেড ধরতে হয়? হরকে। হরকে। পাওয়ার ছাড়া কাকে জেড ধরবা? tan x কি? tan x কে জেড। tan x কে ddx করলে কি হয়? লিমিট পরিবর্তন। জিরো থেকে 1, 2z dz, 1 প্লাস z টু দি পাওয়ার 4। এই অঙ্কটা এই চ্যাপ্টারেই পড়ছো তুমি, কেউ কি বলতে পারবা এই অঙ্কে কি করতে হবে? ভাই ওই যে পরবর্তীতে আবার আবার মানে ধরতে হবে। হ্যাঁ আবার আবার ধরতে হবে। কি ধরবা সেটা বল। জেড z স্কয়ার কি? স্কয়ার কে। জেড স্কয়ার কে, হ্যাঁ, লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড করতে হবে। ধরি জেড স্কয়ার হচ্ছে y, 2z dz ইকুয়াল টু dy। লিমিট পরিবর্তন, লিমিট পরিবর্তনে কিছু যায় আসবে না। 0 স্কয়ারে 0, 1 স্কয়ারে 1, 0 থেকে 1 dy 1 প্লাস y স্কয়ার। কত ভেড়া এই সূত্র মনে পড়ে? ইনভার্স y। tan ইনভার্স y। ধন্যবাদ। আপার লিমিট 1, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 0 মানে 0। tan ইনভার্স কত হইলে 1 হয় বলো? 5/4 5/4 is the answer. সুপার ডুপার হিট। এটা হয়ে গেল। এখন 8 এর 2 করাবো আমরা। যে দুইটা করাই দিতেছি দুইটাই খুব ইম্পর্টেন্ট। বুঝছো তো সবাই? ম্যাথটা ডাবল প্রতিস্থাপন করতে হয়েছে, মানে রেয়ার 2-3টা অঙ্ক আছে যেখানে ডাবল প্রতিস্থাপন করতে হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার রুল, হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? স্যার আমাকে 6 এর 7 নাম্বারটা করে দিবেন। 6 এর 7 নাম্বার অবশ্যই। এটা 6 এর 7 নাম্বার দেখে নেই। ও cos টু দি পাওয়ার 4x, এটা খুব সোজা। এরা মানে
তুমি কি নতুন জয়েন করছো? 10.2 এর ক্লাস করছো? জি স্যার। 10.2 তে cos টু দি পাওয়ার 4x ম্যাথটা করাই দিছি একদম 4 দ্বারা ভাগ করে 4। আচ্ছা আমার কাছে শোনো, তুমি মন খারাপ করো না, আমার কাছে ম্যাথটা করা আছে, এইটার ছবি তুলে তোমাকে পাঠিয়ে দিব না, তুমি আমাকে ক্লাসের পরে নক করো, জি স্যার। তাহলে তুমি দেখলেই মনে হয় পারবা, বুঝছো? মানে এটা অঙ্কটা খুবই সোজা কিন্তু একটু বড়, করতে গেলে মানে প্রায় আমার 5-7 মিনিট তো নষ্ট হবেই। তো যাই হোক, আমি এখন যে ম্যাথটা করাই দিচ্ছি সেটা হলো 8-এর 2। এরা অন্যান্য অঙ্কের সাথে পার্থক্য হলো, অন্যান্য প্রত্যেকটা অঙ্কের তোমার মনে আছে রুটের ভিতরে এক্স বাইরে এক্স থাকলে আমরা কি করতাম, রুটের ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরে নিতাম, তাই না? মনে পড়ে? জি স্যার। কিন্তু সেটা তখন কখন করতাম জানো? কারণ রুটের ভিতরেরটাকে ডিডিএক্স করলে যদি বাইরেরটা হয়, যেমন এটাও হয় এটাও হয়, তাই না? হ্যাঁ, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। কিন্তু আমাকে বলো, ভিতরেরটাকে আমি যদি ডিডিএক্স করি তাহলে কি বাইরেরটা হবে না না এই স্যার। অঙ্কে? তাইলে এইটা কোন রুলে পড়ছে সেটা একটু শোনো। এইটা রুলে পড়ছে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 কে তো 2 স্কোয়ার বলা যায়। তোমাদের কি মনে আছে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা কি করি? রুল দেখায় নিয়ে আসি, মনে পড়ছে ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। এখানে দেখো আমি লিখে দিচ্ছি 8-এর 2, এই অঙ্কটা এই গ্রুপে যে পড়ছে এটা তো আলাদা করে মেনশন করি। তো সুন্দর মতো এখানে লেখাই আছে কোনটা কোন গ্রুপের অঙ্ক। 8-এর 2টা আসলে 12-র সাথে দিলে ভালো হতো। সুপার হিট অঙ্ক এটা, এখন যেটা কলেজে যাচ্ছে, কলেজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। লিমিট হচ্ছে -1 থেকে +1 এক্স স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ধরি এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, ডিডিএক্স করলে কি হবে? 2 কস থিটা ডি থিটা। লিমিট পরিবর্তন কর, এক্স থিটা -1 1, এক্স এর জায়গায় 1 বসাইলে সাইন থিটা হাফ। থিটা কত বলো তো ভাইয়া? এক্স এর জায়গায় 1 বসাইলে সাইন থিটা হাফ হয়। সাইন থিটা হাফ, থিটা কত ডিগ্রি হলে হয়? 5/6। 30 ডিগ্রি π/6। তো -1 হলে হবে -π/6, সিম্পল। আমি একটু বুঝায় বলি, সাইন থিটা মাইনাস হাফ, এটাকে কি সাইন -π/6 লেখা যায় না ক্লাসের সবাই? জি ভাইয়া। তো থিটার মান -π/6 হয়ে গেল। লিমিটটা কি হবে দেখে নাও, -π/6 থেকে +π/6, 4 sin স্কয়ার থিটা ইনটু রুট ওভার 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা, সরি sin স্কয়ার থিটা ইনটু 2 cos থিটা ডি থিটা। কেউ কি বলবা এইটা একবারে কত হয়? ঠান্ডা মাথায় কয়েক লাইন লাভ দিয়ে বল। 2 cos থিটা। এক্সেলেন্ট। 4 কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা রুট করলে 2 cos থিটা, 2 cos থিটা ডি থিটা। 4 4 16 -π/6 থেকে +π/6 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডি থিটা। জানতে চাই sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে হাফ ইনটু 2 করতে হয়, দুইটাই থাকলে কি করবা? দুইটাই থাকলে 2 দুগুণে 4 লাগবে। তো 4 তো এখানে আছে, 4 রেখে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার বলা যায়? সবাই এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা জানাও। জি স্যার।
ক্লাসের সবাই 2 sin থিটা cos থিটা ত্রিকোণমিতির কোন সূত্র? টু থিটা sin 2x sin 2 থিটা স্কয়ার করে দাও -π/6 থেকে +π/6। তোমাদের অনেকদিন আসলে কোনো এক্সাম নিতে পারছি না। 10.1 থেকে 6 এর উপরে মানে সেপারেট কোশ্চেন আছে, কোনো সেন্স ইসে না, সৃজনশীল না, এমনিতে পরীক্ষার কোশ্চেন গুলো আমি গ্রুপে আপলোড করবো না, তোমরা ভাইয়ারা একটা একটা করে চ্যাপ্টার পড়ে নিজের মতো করে পরীক্ষাগুলো। আর 10.7 পড়ানোর পরে ইন্টিগ্রেশন ফুলটার উপরে একটা মানে কি বলবো সিকিউ এমসিকিউ এর একটা কোশ্চেন আছে, সৃজনশীল প্রশ্ন, সেটা তোমরা পরীক্ষা পাবে। সবাই কি আমার কথা বুঝছো? ইন্টিগ্রেশন নিজে প্র্যাকটিস না করে পরীক্ষাগুলো না দিলে পড়া হবে না, ভুলে যাবা আবার। ওকে, sin স্কয়ার 2 থিটা আছে, তো বলবা sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে কি করতে হয়? আবার মনে আছে? যতবার sin স্কয়ার cos স্কয়ার ততবার 2 2 দিয়ে লাগে। গুণ করে 2 দিয়ে ভাগ। এখানে তো 2 আছে, 2 এর তো কোনো অভাবই নাই, 2 রেখে 2 ভিতরে দিয়ে দিলাম 2 sin স্কয়ার 2 থিটা। কেউ কি কষ্ট করে বলবা 2 sin স্কয়ার 2 থিটার ফর্মুলা কি? or 1 minus 2 1 minus cos 4 theta cos 4 theta। এক্সেলেন্ট। 1 minus cos 4 theta d theta হয়ে গেছে। এবার দুই টুকরা করো, ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবার আমাকে একটু বলো যে ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা cos 4 থিটাকে করলে হবে 1/4 sin 4 থিটা। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে? π/6 মাইনাস π/6 মানে +π/6। 1/4 টা বাইরে চলে আসলো, হাফ হইলো sin 4π/6 মাইনাস sin -4π/6। বিশাল বড় একটা ক্যালকুলেশন প্রায় হয়ে গেছে আমাদের। π/6 আর π/6 যোগ করলে হয় π/3, তার সাথে আরো 2 গুণ আছে, তো এটা হলো 2π/3 মাইনাস 4π/6 হইলো। যারা ক্যালকুলেটরে যদি করো sin 120 ডিগ্রি হয়, sin 120 ডিগ্রি হলো √3/2, এই মাইনাসটা বাইরে চলে আসলো, আবার √3/2, √3/2 আর √3/2 যোগ করলে √3 হয়, এখানে একটা হাফ আছে, সো অ্যানসার উইল বি 2π/3 মাইনাস √3/2। সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক বড়, প্র্যাকটিস করো, নাহলে মাঝ রাস্তায় ভুলে যেতে পারো। বুঝছো অঙ্কটা সবাই? জি স্যার। মানে আহামরি কঠিন না, একটু বড়। আর ভুল যেটা করে অন্যান্য অঙ্কের সাথে গুলায় ফেলে যে 4 - x² কে z²। এটা যদি ধরো, যেটা প্রবলেম হয় যে অপারেটরটা খুঁজে পাওয়া যায় না, একটু সমস্যা। তো মনে রাখবা √(a² - x² যদি থাকে, মানে এটা যদি পূর্ণবর্গ হয় আর এটা যদি x² থাকে, তাহলে a sin থিটা ধরেই ম্যাথ গুলা পড়বা। বুঝতেছো সবাই? জি স্যার। ফাইন, চ্যাপ্টার শেষ আমার। আর কোনো প্রবলেম থাকলে জানাও 10.6 এ। যারা চ্যাপ্টার শেষ করলাম, যদি প্রবলেম তাও পরবর্তীতে থেকে থাকে বইলো, আমার কাছে সলিউশন আছে। মানে সলিউশন বলতে স্টুডেন্টরা হোমওয়ার্ক পাঠাইছে, মানে যেটা যেটা প্রবলেম আমাকে জানায়ও, আমি দিয়ে দিই, রেকর্ড শেষ করে দিচ্ছি।